আসসালামু আলাইকুম সবাইকে। 1xBet এ আপনি ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস এছাড়া আরও অনেক খেলায় সরাসরি বাজি ধরে প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে পারবেন। 1xBet এ আপনি 5 মিনিটে ডিপোজিট করতে পারবেন এবং 10 মিনিটে উইথড্র করতে পারবেন। একটি ফুল ভেরিফাইড 1xBet অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটি সচল মোবাইল নাম্বার ও একটি এনআইডি কার্ড লাগবে। এছাড়া এখানে একটি নিয়ম আছে, যার মাধ্যমে আপনারা চাইলে এনআইডি কার্ড ছাড়াও ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে পারবেন। বা ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন 1xBet অ্যাপ, জাস্ট এটা লিখে সার্চ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। এখান থেকে এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোড অপশন, এখান থেকে 1xBet অ্যাপসটি ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটি ইনস্টল করবেন। তারপর অ্যাপসে প্রবেশ করবেন। এখন প্রবেশ করার পর আপনাকে এখানে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। এর মধ্যে একদম সহজে আপনি বাই ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। বাই ফোনের মাধ্যমে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্টটি একবারই ভেরিফাই হয়ে যাবে, মানে পরবর্তীতে আর কোনো ফোন নাম্বার দিয়ে অ্যাক্টিভ করা লাগবে না। তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো এখানে বাই ফোন সিলেক্ট করবেন। তারপর বাংলাদেশি টাকা বিডিটি ওই রকমই থাকবে, নিচে স্পোর্টস এই রকম রাখবেন। তারপর প্রোমো কোড দিতে হবে, যাতে আপনার অ্যাকাউন্টটি শতভাগ ভেরিফাইড থাকে। প্রোমো কোডের এই ঘরে লিখবেন BT66। আমি যেভাবে লিখছি এইভাবে লিখবেন BT66। এই প্রোমো কোডটি দেওয়ার ফলে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে 24 ঘন্টা ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। আপনার ডিপোজিটে কোনো প্রবলেম হবে না। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই 100% বোনাস পাবেন। প্রথম ডিপোজিটে 100% বোনাস, অর্থাৎ আপনি 5,000 টাকা ডিপোজিট করলে 5,000 টাকা বোনাস পাবেন। টোটাল 10,000 টাকা দিয়ে খেলা শুরু করতে পারবেন। এছাড়া প্রতি শুক্রবারে বোনাস ও আপনার জন্মদিনে বোনাস পাবেন। এখানে BT66 এই কোডটি লিখবেন। এটা ভুল করা যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হবে না। তো প্রোমো কোড দেওয়ার পরে নিচের এই খালি ঘরে একটা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সবুজ বাটন, এই সবুজ বাটনে ক্লিক করবেন। তারপর সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কল অথবা মেসেজে একটি কোড আসবে। ওই কোডটি এখানে বসাবেন। বসানোর পর অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণ লোড নিবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নিবেন অথবা কোথাও লিখে রাখবেন। এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। এগুলো হারিয়ে গেলে আপনি আর আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, এই জন্য নিচে এখানে ক্লিক করবেন। তারপর উপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার ইউজার আইডি, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এইরকম একটা পেজ দেখতে পাবেন। এখান থেকে এনআইডি কার্ড ও ইমেল দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ইমেল লিংক অপশন দেওয়া আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার ইমেল আইডি এখানে বসাবেন। ইমেল আইডি বসানোর পর সেন্ড কোডে ক্লিক করবেন। তারপর আপনার ইমেইলে একটি কোড আসবে, ওই কোডটি এখানে বসাবেন। তারপর অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে একটা ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ফর্ম দেখতে পাবেন। এখানে আপনার অথবা আপনি যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই কার্ড অনুযায়ী এখানে এই ঘরগুলো পূরণ করতে হবে। আপনার এনআইডি কার্ড না থাকলে আপনি যে কারো আইডি কার্ড দিয়ে এইগুলো পূরণ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন আপনাদের দেখিয়ে দিই এগুলো কিভাবে পূরণ করবেন। এইখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন। তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। এই জন্য প্রথমে সালটি সিলেক্ট করবেন, তারপর মাস, তারপর তারিখ লিখবেন।
তারপর আপনার আইডি কার্ড অনুযায়ী প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর রিজিয়নে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখানে সিটিতে ঢাকা সিলেক্ট করবেন। তারপর রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দিবেন। তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নম্বরটি বসাবেন। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে, ওটা বসিয়ে দিবেন। তারপর এখানে ইস্যুড বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। তারপর দেখবেন সব ঠিক আছে কিনা। তারপর নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। তারপর একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে খেলা শুরু করে দিতে পারবেন। এই জন্য এখানে ডিপোজিট করবেন। এখন এখানে ডিপোজিট কিভাবে করবেন? ডিপোজিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে বিকাশ, নগদ, রকেট সহ আরও অনেক মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে নগদের মাধ্যমে ডিপোজিট করবেন। তো এখানে নগদ অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 300 টাকা ডিপোজিট করতে পারবেন, মানে সর্বনিম্ন 300 থেকে যত টাকা ক্যাশ আউট করা যায় তত টাকা ডিপোজিট করতে পারবেন। এইখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন তারা একটি নগদ এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে, এই এজেন্ট নাম্বারে আপনাকে ক্যাশ আউট করতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, এই এজেন্ট নাম্বারটি কিন্তু সব সময় এক থাকবে না। এখানে এক এক সময় এক এক নাম্বার দেওয়া থাকবে। যখন যে নাম্বার থাকবে তখন সেই নাম্বারে ক্যাশ আউট করবেন। তো আমি এই নাম্বারটি কপি করে নিলাম। কপি করার পর আমরা চলে যাব নগদের ক্যাশ আউট অপশনে। ক্যাশ আউট অপশনে যাওয়ার পর আমরা যে নাম্বারটি কপি করেছি সেই নাম্বারটি পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে। তো এখন হচ্ছে মেইন কাজ। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে। এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করবেন। কপি করার পরে চলে যাবেন সেই আগের অপশনে। যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন। তারপর আমরা যেই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে এনেছি সেই ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবো। এরপরে নগদ ওয়ালেট নাম্বার, মানে আপনি যেই নাম্বার থেকে তাদেরকে ক্যাশ আউট করেছিলেন আপনার সেই নগদ নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম লেখা আসবে, মানে আপনার ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে। তারপর 5 থেকে 10 মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গিয়েছে।